বিশ্বাস করো আমরা তোমাদের জুরের ধারণাকে লালন করি, পালন করি, বিশ্বাস করি, এমন বিশ্বাস করি যেমন বিশ্বাস করি মুসলমান হিসেবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশেষ করে ছাত্র জনতা ফ্যাসিস্টদেরকে বিদায় করতে সমর্থ হয়েছেন। তাদের মধ্যে যারা শহীদ হয়েছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আজও দুঃখের স্মৃতি নিয়ে, কষ্টের স্মৃতি নিয়ে বেঁচে আছেন, আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে এই বেদনা সহ্য করার তৌফিক দিক। আমি আপনাদের বক্তব্য শুনছিলাম, সব কথার সাথে একমত। এইটাই বাংলাদেশে ঘটে। নিজের অর্জন নিজে রক্ষা করতে না পারলে, পাহারাদার ব্যবস্থা করতে না পারলে, বাংলাদেশে এমন কোনো কৃষক পরিবার নাই যেই পরিবারের উৎপাদিত ফসল নিজে পাহারা দিলে না দিলে অন্যরা নিয়ে নেয় না, অনেকে নিয়ে নেয় না। বাংলাদেশে থেকে ইউরোপের চিন্তা করে লাভ নেই। আমাদের দেশে আমাদের অর্জনকে স্বীকৃতি দিতে চায় না, স্বীকৃতি দিলেও মূল্য দিতে চায় না, মূল্য দিলেও শ্রদ্ধা করতে চায় না। এটা বদভ্যাস আমাদের পূর্বপুরুষদের জীবনেও ছিল। এখানে ছাত্র অধিকার পরিষদের নেতা সভাপতি আছেন, একটু সময় পেলে তার সাথে আরো কিছু কথা বলতে পারতাম। আপনাদেরকে দেখে মনে হয় দেশটার একটা ভবিষ্যৎ আছে। আজ আবার বলি, সংসদে এই কথাটা আমি উল্লেখ করেছিলাম। আপনাদেরকে মনে হয় দেশটার একটা ভবিষ্যৎ দেখে মনে হয়, কিন্তু আবার মনে হয় মাঝে মাঝে খেয়ে হারিয়ে ফেলে। আবারও বলি, চলার পথে সঙ্গ গুণ এবং সঙ্গ দোষ দুইটা বিদ্যমান। আমি সঠিক গ্রামার বের করতে পারবো না, ভুলে গেছি। সঙ্গ দোষটা মনে আছে, আর সঙ্গ গুণ যেটা, এটা সঠিক বাংলাটা আমার কাছে এখন এই মুহূর্তে আসছে না। আপনারা যে চেতনার ধারণ করেন, আমি বৃদ্ধ বয়সে আপনাদের এই চেতনাকে ধারণ করি, বিশ্বাস। এর মধ্যে একটা মুক্তির সোপান লেখা আছে, যে জন্য সাদমানের মা আমার আত্মীয়া, পারিবারিক বলের লোক, আমার রাজনৈতিক বলের লোক, আজীবন তার শ্বশুর শাশুড়ি আমার সবাই। ছেলে হারিয়েও প্রতিটি মিটিংয়ে এই মেয়েটা ঘুরে বেড়ায়। তার ছেলে স্বপ্ন বাস্তবায়নের সম্ভাবনা আছে কিনা খুঁজে বেড়ায়। তারা না খেয়ে নেই। তার স্বামী যদি আর একটা রোজগার না করে, তারা না খেয়ে থাকবে না। স্বামী চাকরি ছেলে চলে আসছে, সেটা তার বেদনা নয়। তার ছেলে যে কারণে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নের পথটাই খুঁজে বেরোতে চায়। কিন্তু আমারও বলতে চাই, আমি আবারও বলতে চাই, মাছ ধরতে গেলে যেখানে মাছ আছে সেখানে বড়শি ফেলে, ঠিক তো কথাটা? যেখানে মাছ আছে সেখানে জাল বাঁধতে হয়। শুধু এই কথাটা বলবো, প্রিয় সভাপতি, I had once been a সভাপতি of big organization. I always carried an independent message for all. আমিও সরকার দলের সাথে ছিলাম, কিন্তু সরকারি দলের কোন দোষে আজ পর্যন্ত আমাকে কেউ দোষী সাব্যস্ত করতে পারে নাই। বিশ্বাস করো আমরা তোমাদের জুরের ধারণাকে লালন করি, পালন করি, বিশ্বাস করি, এমন বিশ্বাস করি যেমন বিশ্বাস করি মুসলমান হিসেবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিশ্চয়তার সাথে বলতে চাই, তারেক রহমান জবাবদার আছে, বাংলাদেশ পথ হারাবে না। তোমাদেরকে দেখতে চাই তোমরা সাথে আছো, দলে আসতে হবে না, দেশের জনগণের সাথে থাকো। কোন একটি বিশেষ ব্যাংক চাল করতে গিয়ে নিজেদের এবং তোমার সাথী শহীদদের সকল অর্জন বিপদগামী হয়ে যাক, এটা যাতে আল্লাহর কসম দিয়ে বলি, এটা যাতে না হয়, একটু সতর্ক থাকো। আমি আহ্বান জানাই তোমাদের নেতৃবৃন্দকে, তোমার বক্তব্য, সবার বক্তব্য শুনি। আমি, আমার বাবা, আমার মা, আমার দুই ভাই মুক্তিযোদ্ধা, আর জুলাই আন্দোলনে আমি, আমার মেয়ে, আমার পরিবার তোমাদের সাথে ছিলাম।
সুতরাং তোমাদের ব্যথা, তোমাদের গান, তোমাদের কান্না, সাতবারের মা যখন দাঁড়িয়েছে আমি চোখের পানি রাখতে পারিনি। আমার এই চোখের পানি আর তোমার চোখের পানি আলাদা নয়। তুমি ডাক্তার দিয়ে পরীক্ষা দেখাও, আমার চোখের পানি আর তোমার চোখের পানি একই রকম। টেস্ট করে দেখে তো প্রয়োজন বোধ আলাদা নয়। বুঝতে চাও আমার তো চোখের পানি। দেশ যেখানে, মানুষ যেখানে, মুক্তি যেখানে, আমি সেখানে। এই কথা দিয়ে তোমাদেরকে বলতে চাই, ইউ হ্যাভ গট এ ভেরি ব্রাইট ফিউচার।